2 বছর ধরে অপেক্ষা করছেন মালয়েশিয়া কলিং কবে খুলবে এবং কবে থেকে শুরু হবে মালয়েশিয়াতে লোকনাথ। তো বন্ধুরা অবশ্যই অবসান ঘটে ফাইনালে কিন্তু অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিয়েছে মালয়েশিয়া কবে থেকে খুলবে। তো নতুন বছরে কত টাকা লাগবে এবং কোন এজেন্সির মাধ্যমে আপনি মালয়েশিয়াতে সরকারিভাবে আসতে পারবেন সব কিছু জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ। চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম থেকে শুরু হবে মালয়েশিয়া ফ্লাইট। অনেকে প্রশ্ন করেছেন যে কোন এজেন্সির মাধ্যমে আমরা মালয়েশিয়াতে যাব। তো বর্তমানে সরকারি এজেন্সি আছে, সেটা হচ্ছে বুয়েসেল। এই বুয়েসেল এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি সরাসরি আবেদন করে মালয়েশিয়াতে আসতে পারবেন খুবই স্বল্প খরচে। তো বন্ধুরা কত টাকা লাগতে পারে এই বুয়েসেলের মাধ্যমে সরকারি খরচে? তো আনুমানিক 1,60,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে বুয়েসেল সরকারের মাধ্যমে আসতে। এই বুয়েসেলের মাধ্যমে যারা আসবেন তাদের খরচ কিন্তু পুরোটাই মালয়েশিয়ার যে কোম্পানি আছে সেই কোম্পানি বহন করবে। তো বন্ধুরা কি কি লাগবে মালয়েশিয়াতে আসতে? মালয়েশিয়াতে আসতে মূলত 4টি জিনিস আপনার মাস্ট বি প্রয়োজন হবে। সেটা প্রথম হচ্ছে পাসপোর্ট, আর পাসপোর্টের মেয়াদ অবশ্যই আপনার 18 মাসের বেশি থাকতে হবে। তো সর্বনিম্ন 18 মাস থাকতেই হবে। আর দ্বিতীয়ত যেটি লাগবে সেটা হচ্ছে বিএমএটি। আর বর্তমানে কিন্তু বিএমএটিতে বর্তমানে অনেক পরিবর্তন এসেছে। আপনি নিজে অথবা পাশের যে কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু বিএমএটিটা করে নিতে পারবেন অথবা বিএমএটি রেজিস্ট্যান্স করতে পারবেন। তো এই বিএমএটি রেজিস্ট্যান্স করার সময় কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, মালয়েশিয়ায় সিলেক্ট করে কিন্তু তারপর নিবন্ধন করতে হবে। তো বন্ধুরা এই বিএমএটি করার কি করবেন? বিএমএটি করার পরে মূলত হচ্ছে আপনাকে ছবি লাগবে, ল্যাব প্রিন্ট ছবি রয়েছে, সেই ছবি ব্যাকগ্রাউন্ড সাদা এবং ছবি প্রয়োজন হবে 10 কপি ছবি এবং আপনার যেখানে প্রয়োজন হবে এজেন্সিতে জমা দিতে হবে। আর 4 নম্বরে কিন্তু আপনার সরকারি ব্যাংকে একটি অ্যাকাউন্ট প্রয়োজন হবে, যে অ্যাকাউন্ট নাম্বার জমা দিতে হবে এজেন্সিতে। আর আপনার বয়স সর্বনিম্ন 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। বন্ধুরা এই 4টি বিষয় কিন্তু মালয়েশিয়াতে আসতে অবশ্যই প্রয়োজন। আর পাশাপাশি কিন্তু অনেক রয়েছে, ফিঙ্গার দেওয়া, ট্রেনিং করা এবং এগুলোর কিন্তু এর ভিতরে করতে হয়, সেটা পর্যায়ক্রমে চলে আসে। বন্ধুরা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের বলবো সর্বপ্রথম আবেদন করবেন বুয়েসেলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে মালয়েশিয়া কলিং ভিসা আবেদন করবেন। এই বুয়েসেলের ওয়েবসাইটে আপনারা যেখানে প্রতিনিয়ত খোঁজ খবর নেবেন যে কখন এই নিয়োগটি ছাড়ে এবং নিয়োগ ছাড়ার সাথে সর্বপ্রথম যারা আবেদন করবেন তারা কিন্তু অনেক লাকি হতে পারেন, কারণ প্রথম চান্সে কিন্তু প্রতারণা হওয়ার চান্স অনেক কম থাকে। বিভিন্ন দালালে আছে যে সব দালাল 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকা লাগছে মালয়েশিয়াতে। এইসব দালালের কাছ থেকে না দিয়ে জেনে শুনে কোনো কিছু টাকা দিয়ে ঠকবেন না। তো বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে আসতে তেমন কোনো খরচ হয় না। আগে যে সিন্ডিকেট ছিল, কিন্তু আমরা যখন এসেছি 6 লক্ষ টাকা কিন্তু মালয়েশিয়াতে এসেছি, তখন কিন্তু অনেক বড় একটি সিন্ডিকেটের মধ্যে এসেছি। এই জন্যই সিন্ডিকেট ভাঙতে কিন্তু বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে সরকারিভাবে আবেদন করে সরকারিভাবে লোক পাঠাবে। তো যারা সরকারিভাবে আসতে পারবেন তাদের ভাগ্য অনেকটাই ভালো, কারণ বর্তমান এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বেতন হচ্ছে মালয়েশিয়াতে বেশি। সর্বনিম্ন 1700 টাকা রিঙ্গিত, তার মানে হচ্ছে প্রায় 50,000 টাকা আপনার বেতন আসবে মাসে, শুধু বেসিক বেতন। ওভার টাইম থাকলে দেখা যাচ্ছে আপনার 70-80 হাজার টাকা অনায়াসে কিন্তু আপনি বেতন পেতে পারেন। তো বন্ধুরা আপনাদেরকে আগে থেকে একটা কথাই বলবো, যে যার কাছে টাকা দেন না কেন, পাসপোর্ট জমা দেবেন না কেন, ভেবে চিন্তে সঠিক হয়ে যাচাই করে তারপরে পাসপোর্ট জমা দিবেন। তো বন্ধুরা কলিং ভিসা আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এবং আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।